নবম দশম শ্রেণীর আর্টসের শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সভ্যতা। সভ্যতার বিভিন্ন অংশ রয়েছে: সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, চৈনিক সভ্যতা। তুমি এখানে চিত্রটার দিকে একটু খেয়াল করো তো, এখানে কোন ধরনের সভ্যতাকে ইঙ্গিত দিচ্ছে তুমি নিজেই বলতে পারবে। এখানে দেখো একটা কি আছে, চাকা দেখতে পাচ্ছি, 4টি চাকা। বলো তো সর্বপ্রথম কোন সভ্যতায় চাকা আবিষ্কৃত হয়েছিল? বলো তো কি? সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতায় চাকা আবিষ্কারের পর চলাচলের জন্য কি প্রয়োজন? একটা রাস্তার প্রয়োজন। আর এই রাস্তা আবিষ্কৃত হয়েছিল কোন সভ্যতায়? মেসোপটেমীয় সভ্যতায়। তাহলে আমরা বলতে পারি চাকা আবিষ্কৃত হয়েছিল কোন সভ্যতা এবং রাস্তা আবিষ্কৃত হয়েছিল কোন সভ্যতা? সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আমরা এগুলো ভুলে যাই, কিন্তু এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে কি এগুলো আমরা ভুলে যাব? যাব না। এবং এই মেসোপটেমীয় সভ্যতার অর্থ কি তুমি জানো? মেসোপটেমিয়া সভ্যতার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। আর এই দুইটা নদীর দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস। এবং এই যে এই সভ্যতাটা ছিল, এই সভ্যতার সর্বপ্রথম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। এই যে দেখো কি সুন্দর একটা নগর রাষ্ট্র, এবং এই নগর রাষ্ট্রটা গ্রামের চেয়ে সামান্য পরিমাণ বড় ছিল। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কোন সভ্যতায়, উত্তর কি হবে বলো তো? মেসোপটেমীয় সভ্যতায়। আর আমি ভাবছি এই নগর রাষ্ট্রে গিয়ে আমি আমার শ্বশুর বাড়ি বানাবো, হোয়াট এভার। তো এই যে নগর রাষ্ট্রের পাশে দেখো একটা নদী আছে এবং এর পাশে একটা খাল আছে, এখানে বিভিন্ন কৃষি জমি রয়েছে। এবং এই যে খালগুলো দিয়ে হচ্ছে সেচ প্রকল্প ব্যবস্থা চালু করেছিল এবং বন্যার হাত থেকে যাতে রক্ষা পেতে পারে। এবং এখানে দেখো তুমি দেখতে পাবে কয়েকজন বড় ভাইয়েরা কি করছে, ওই যে নদীর মাঝে হচ্ছে নৌকা নিয়ে বসে আছে। এখানে নৌকা এবং এখানে কি বেলা। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় এগুলো দিয়ে খেলা করেছো। তো যাই হোক, এখানে দেখতে পাবে আবার কৃষি জমি, এই যে কৃষি জমি, এবং কৃষি কাজ করার জন্য কি কি করেছে, এখানে লাঙ্গল ব্যবহার করেছে। এবং এই লাঙ্গল ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল এই মেসোপটেমিয়া সভ্যতায়। তাহলে আমরা যদি এভাবে পড়তে পারি তাহলে কি আমাদের মাথা থেকে এগুলো চলে যাবে? যাবে না। তো আমরা এভাবে আরো বিভিন্ন সভ্যতা নিয়ে আলোচনা করব। তোমাদের সবার জন্য শুভকামনা।